দিন শেষে আপনি যাকে নিয়ে ভাবছেন সে কি আপনাকে নিয়ে ভাবছে? আদৌ ভাবছে? মোটেই না। কারণ মানুষ মাত্রই স্বার্থপর। তোমার দেওয়া কষ্টে এক বিন্দু অশ্রু যখন চোখ বেয়ে গড়িয়ে পড়ে, সেই অশ্রুর ফোঁটাটিও শুধু তোমার কথা বলে। মনের ভাষাটা বোঝো না তুমি, হয়তো শুধু মুখে বলি তাই। তোমার দেওয়া হাজারটা আঘাতের পরেও শুধু তোমায় ভালোবেসে যায়। আমি জানি আমি তোমাকে খুব বেশি বিরক্ত করি, কিন্তু আমি যেদিন তোমায় আর বিরক্ত করব না, সেদিন তুমি আরো বেশি বিরক্ত হবে। এক সময় ঘন্টার পর ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিব্যি দিনের পর দিন কথা না বলে থাকতে পারে। আমাদের প্রিয় মানুষগুলো মনটা বড্ড বেশি অদ্ভুত, অথচ একটা সময় তার নাকি মনে হয়েছিল আমি ছাড়া তার আর আপন কেউ নেই। এই পৃথিবীর নিয়মগুলো বড্ড বেশি অদ্ভুত। আজ যাকে তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসো, একটা সময় পর সে ভালোবাসার মানুষটাই তোমার জীবনে বড্ড বেশি দুঃখের কারণ হয়ে থাকে। আসলে সব কষ্ট সবাইকে দেখানো যায় না। কিছু কিছু কষ্ট মনের মধ্যে লুকিয়ে থাকে, সেগুলো হয়তো তার একান্ত। আপন মানুষটি সারা জীবন পাশে থেকেও বুঝতে পারে না। এই পৃথিবীতে সত্যিকার অর্থে কেউ কারো আপন নয়। স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে যায়। প্রিয় মানুষগুলো শুধু আমাদের রাগ করাটাই দেখে, অথচ রাগের মধ্যে লুকিয়ে থাকা ভালোবাসাটা দেখে না। ভালো যদি নাই বা বাসতে পারো, তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার চেয়ে কাউকে সরাসরি ফিরিয়ে দেওয়াটাই ভালো। কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয়, স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারণ নয়। মানুষের খারাপ সময়ে সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের ব্যবহারটা সারা জীবন মনে থেকে যায়। কিছু মানুষ এমনও থাকে যারা আমাদের কষ্টগুলো কখনোই আঁচ করতে পারে না, অথচ সে মানুষটা আমাদের একান্তই অনেক বেশি আপন মানুষ, যার কাছে প্রয়োজন ছাড়া তোমার আর কোনো মূল্য নেই। যে মানুষটা অল্পতেই খুশি হয়, আবার সেই মানুষটাই খুব অল্প আঘাতে অনেক বেশি কষ্ট পায়। তোমায় কিছু কথা বলার বাকি ছিল, আর হয়তো কোনোদিন তোমায় তা বলা হবে না। এখন মনকে বোঝায়, ভালোবাসলে কি তাকে পেতে হবে? থাকুক না সে দূর আকাশের তারার মতো করে। অনেক কিছু মানুষ এমন হয়ে থাকে যারা কাছে থাকলেও কাঁদায়, আবার দূরে গেলেও একদম নিখুঁত ভাবে কাঁদায়। কোনো কিছুতে আঘাত পেলে এখন আর কষ্ট পাই না, কারণ কষ্ট পেতে পেতে আমার কষ্টগুলো এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদম নিখুঁত মানুষ খুঁজতে যেও না, কারণ বিধাতা মানুষের ভেতর কিছু না কিছু খুঁত মিশিয়ে দিয়েছে। বেশি নিখুঁত মানুষ খুঁজতে গেলে তুমি ভালোবাসার জন্য কোনো মানুষই খুঁজে পাবে না। কেউ না চেয়েও পেয়ে যায় বারবার, আবার কেউ হাজারবার চেয়েও প্রিয় মানুষকে পায় না একবার। এখন আর কাঁদতে পারছি না। কাঁদতে না পারার যন্ত্রণাটা খুব বেশি ভয়ঙ্কর হয়। মাঝে মাঝে চিন্তা করি, নিজেই তো নিজের মনের মতো হতে পারলাম না, তাহলে অন্যের মনের মতো কিভাবে হব? ধীরে ধীরে একটা সময় এভাবেই আমাকে অবহেলা না করে সরাসরি বলে দিলেই তো পারতে,
তোমার এখন আমাকে খুব বিরক্ত লাগে। হয়তো তোমায় পাবো এই আশাটা নিয়ে এখনো আমি অপেক্ষায় থাকি। শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রতিটা মুহূর্তে ভালোবাসি। সত্যিকারের ভালোবাসাগুলো কখনো সঠিক মর্যাদা পায় না। কপালে যদি সুখ লেখা না থাকে, সে কপালকে পাথরে ঢুকিয়েও লাভ নেই। এমন কাউকেই ভালোবাসো যার কাছে তোমার প্রয়োজন এবং অপ্রয়োজনে তোমাকে সে অনুভব করে। কিছু সুখ, কিছু দুঃখ, কিছু ভালোবাসা, এইসব নিয়েই আমাদের জীবন। তারপরেও কিছু কিছু মানুষ আছে যারা সবার থেকে আলাদা। অনেকক্ষণ রাগ করে বসে থাকার পরে আমার মনে পড়ল, আমার তো রাগ ভাঙানোর কেউ নেই। হয়তো ভুল করেই তোমাকে চেয়েছিলাম, কিন্তু আমি জানতাম না তুমি আমার চাওয়ার চাইতে অনেকটা বেশি দামি। পৃথিবীতে যত বেশি আপন মানুষ চিনতে শিখবে, তত বেশি একা থাকতে চাইবে। আর এটাই বাস্তবতা। কিছু মন খারাপ বড্ড বিচ্ছিরি রকমের হয়, সহ্য করা যায় না, আবার মানুষকেও বলা যায় না। দুনিয়াতে সবাই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। প্রতিটা মানুষেরই কোথাও না কোথাও দুর্বলতা থাকে। আমার দুর্বলতা হচ্ছে তুমি।